হইল খ্রিস্টানের পরকালের বিশ্বাস। হিন্দু হলের পরকালের বিশ্বাস হইল মরমু পরকাল একটা আছে, বালা কাম যদি করো তাইলে আবার আল্লাহ তোমারে পুনর্জন্ম দিবা, আবার দুনিয়াতে আইবাই, বালা হইয়া আইবাই। আর বাদকাম যদি করো তো হিয়াল কুত্ত হইয়া আইবাই। এটা হইল হিন্দু হলো বিশ্বাস। আমি যে সূরা পড়ছি আও সূরা তো আল্লাহ ওখানে কইল আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ও নবী, তোমার কাছে আইয়া মানুষে পরকালের কথা জিকায়, কিয়ামত একদিন হইব, হাসরের ময়দানও একদিন খাড়াই লইব, এই কথা তোমারে মানুষে জিকায়। সে আইছে ওই নি জলদি আনো রে, ও ভাই আলি লোক এই 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 চুপ বস। আমরা পরকাল কিলা বিশ্বাস করি, বলা কাম করলে কই যাইব। ও মেয়র সাহেব রে ওবাই লইয়াও, তোমার আমার লাগাই চিন্তা নাই। বিয়ান থাকি গিয়া দেখো পানি খাইবার সময় হয়েছে। এখন তো খালি সিলেটের সিটির মেয়র নাই, আমরারও মেয়র মাথো না, আইলে খবর আছে। সবটি বউ ইবাই উড়াউড়ি করবাইতে বড় মুশকিল হইব। মেয়র বই এত দিব কথা কইতে দিতাম না। সব বউ আগে দিকে বউ আগে, তার বাদে সব বউ। এই বিয়া খালাই দেখছো কি এই বুয়া চ্যাংলা বুয়া বুঝোস না কিতা কই রহস্যমে তসিব আনছই ও কইলা আর ওবা কমি সামনে। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমরা খাদিমপাড়া অত্র অঞ্চল নতুন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছিল। আমাদের সিলেটের জননন্দিত মেয়র, সকলের প্রিয় ভাজন ব্যক্তিত্ব জনাব আরিফুল চৌধুরী সাহেব আমাদের মধ্যে ইতিমধ্যে পৌঁছেছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি জনাব মেয়র মহোদয়কে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরান লাল কাটঙ্গি ছড়ার পর আমি মে মাসের 5 তারিখে ভিসা হয়ে গেছি 5 মাস আমার বই মাসের 5 তারিখ যাইব কি হয় আমি আসলে দহরিন জানাতে আজকে দহরিন জানাতে আর আমার ভাই দহরিন জানাতে না আমার 5 তারিখ যাইব আগে দেখা হইতো। হযরত মাওলানা মুস্তাক আহমদ সাহেব খতিব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং অত্র এলাকার তিনি মুরব্বী আমার উপস্থিত মুরব্বিয়ান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মাহফিলে আমাকে এই জায়গায় উপস্থিত হতে পেরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তবে এখানে ঢোকার পথে আমি যে অবস্থা দেখলাম, নয়া নগর এক্সটেনশন হয়েছে, নয়া সিটি ভিতরে ঢুকছে, কিন্তু এখানে রাস্তা আর পাশের ছড়া দেখে তো আমার মনে হচ্ছে যে আমরা এখনো কাঁচা রাস্তা রয়েছে। ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে করে এই এই পুরো কাজ যেন আল্লাহ সুন্দরভাবে আরম্ভ করতে পারি। তবে একটা কথা, এখানে
এই ছড়াটা আমি আস্তে আস্তে দেখলাম ছড়াগুলোর মধ্যে যেমন লাগে একটু উলট পালট হয়েছে, এগুলা নিজ নিজ থেকে সরাই দিলে ভালো। আমি লাগার আগে এবং শাহপুরান রহমতুল্লাহ আলাইহির গেট থেকে শুরু করে আমি অনেকবারই বলেছি, যারা অনেকদিন ধরে এখানে আছেন জানেন যে এটা ওনাদের জমি না, তারপরেও আছেন, মেহরবানি করে সরে গেলে ভালো হবে। নতুবা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আমি বেশ কয়েকটা সময় দিলাম, যে এই সময়ের মধ্যে সরে গেলে ভালো, নতুবা আমাকে সরাতে হবে। এই রাস্তা বড় হবে, গেটের সামনে কোনো কিছু থাকতে পারবে না। প্রত্যেকটা রাস্তা এখানে যানবাহন থেকে আরম্ভ করে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমরা চেষ্টা করবো একটা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে দেওয়ার জন্য, কোনোভাবে যাতে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা না হয়। খাদিমপাড়া একটা বিরাট এলাকা, কিন্তু এই এলাকায় যদি এখন কোনো আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ঢুকতে পারবো না। তো হুজুর একটা কথা চলবেন ইয়াদ করে দেওয়া ভালো, যে বাড়ি বানায় মানুষে নিজের একটা জায়গা বানায়, আশ্রয়স্থল বানায়, তার বিপদে আপদে সব কিছু পরিষ্কার। রাস্তাটা হইল ব্যয় দাঁড়িয়ে, রাস্তা যদি সুন্দরভাবে রাস্তা না থাকে, আপনার একটা আজকে অসুস্থ হলে যদি অ্যাম্বুলেন্সে ঢুকতে না পারে, আগুন লাগলে যদি ফায়ার সার্ভিস না হয়, তাহলে এটা সর হইব না। আমার তো মনে হয় খাদিমপাড়া এই কয়েকটা রাস্তা অসম্ভব জরুরি হয়ে গেছে বড় করা। আর খাদিমপাড়ার পয়লা কাজটাই হওয়া উচিত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে এই আশপাশ এগুলারে আমি চেষ্টা করবো, জানি না আল্লাহর ইচ্ছা, আমি চেষ্টা করবো যাতে পারছো। এখন বৃষ্টিও চলে আসতেছে, তারপরেও ইনশাআল্লাহ হবে। আমি এলাকায় সকলের সাহায্য চাই, দোয়া চাই, এবং ইনশাআল্লাহ আপনাদের মনে কত নম্বর ওয়ার্ড আছে এটা? 33 হ্যাঁ 33 হয়ে গেছে। 33টা ভালো ওয়ার্ড নিয়ে 33 না না জিন্নাত চড়াইবারে এক আয়াত আছে, এগুলো 33 আয়াত। ইনো জিলবু তা হইলা না আপনাদের এখন 33 আয়াত আপনারা এই খাইয়া দিলে এই মইনর জিন কলটি চড়াই দিবা করতেছে। না না আমি জিনটা হাত ভালো আছে, মাঝে মধ্যে ইলাম জিনটা খালে শান্তি পাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আর আপনারা সবার সহযোগিতা চাই। এই এলাকায় যারা আমার দাওয়াত করছেন আল্লাহ তাআলা তাদের সবাই রাখবেন, নাই। আর যেখানে মৌলানা মুস্তাক সাহেব আছেন ইনশাআল্লাহ বাকি তাইনো মনে হয় যাইবা, আমরা আবুতুরা মসজিদ গভর্নর সাহেব আসছেন, আমরা ওইখানে যাবো। যার জন্য আমি আরো 2টা ওয়াজ আছে ওনাদের লোকে আঁকি যে গঠিত করা, আমরা ওয়াজ বলো না, আমি মাঝে মাঝে গিয়া 2টা লোক বাঁধে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকা, দোয়া করুকা দেশের লাগি, এই দেশটা একটা শান্তির দেশে যেন পরিণত হয়। এই দেশটার মধ্যে আমরা হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসা যেন পরিহার হয়। এই নগরী যেন একটি শান্তির নগরীতে পরিণত হয়। এই নগরী যেন একটি আধ্যাত্মিক রাজধানী হিসাবে খ্যাত হয়। এই অলি আল্লাহদের সহবতে এই নগরী যেন সুন্দর, এবং আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার সামনে যেভাবে আছে, হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির এই এলাকাটাও ঠিক সেভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। ইনশাআল্লাহ কাজ শুরু হয়ে যাবে, এবং আপনাদের সহযোগিতা দোয়া চাই। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মেয়র সাহেব থাকতে আমি এখন কথা কই, যেখানে কইলা ই বালা কাম করতে আমরা রখলোর সর্বাঙ্গীন সহযোগিতা থাকবো নি। আজ দেখি 3 খান উঠলো আর কলগুনি রইল, থাকবো নি। আপনি সাহস করি আগে আপনার ঘরে আমরা আছি।
সকলের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে মেয়র সাহেব যেহেতু এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে স্মরণ করেছেন, সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আমাদের মাহফিল যথারীতি চলবে। আজকের এই ওয়াজ মাহফিলের কমিটির পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। আমরা ওয়াজ মাহফিল চলবে, আপনারা কেউ যেন নাড়াচাড়া না করেন। মুহতারাম আমাদের মেহমান, আমাদের অত্র এলাকার মুরব্বী হজরত মুশতাক আহমদ খান সাহেব হুজুর, ওনার বয়ান সমাপ্ত। খোয়াত আসলাম কাবির হলে কইন অনবী কিয়ামত হইব নি, তার কারণ তিন জাতর মানুষের তিন জাতর আকিদা। আমরার বিশ্বাস কিটা আপনারা আমি পয়লা জিকাইছি আখেরাত দেখছো নি, হকলে না করছো। আমরা না দেখিয়া আল্লাহর জাতর উপরে ইমান আনছি নি, হকলে মসজিদ গিয়া পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহর উপরে ইমান আনলাম। আল্লাহ দেখছো নি? মাতো না। ওয়া মালাইকাতিহি, আমি ফিরিস্তা ওগুলোর উপরে ইমান আনলাম। ফিরিস্তা দেখছি নি? ওয়া কুতুবিহি, আসমান থেকে যত কিতাব আল্লাহ নাজিল করছেন, তাওরাত জবুর ইনজিল সহ কোরআন সহ সমস্ত কিতাব আখলোর উপরে ইমান আনলাম। শুধু কোরআন দেখছি, বাকি কোনো কিতাব আমরা দেখছি না।